করবেন তিনি এহতেশামুল হক। এহতেশাম ভাইয়ের ব্যাপারে একটু বলি, উনি যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিস্ট এবং যুক্তরাজ্যের যে মূলধারা রাজনীতি সেখানে অংশগ্রহণ করে আসছেন। উনি যুক্তরাজ্যের শতবর্ষী যে লেবার পার্টি, সেই লেবার পার্টি থেকে নির্বাচিত কাউন্সিলর ছিলেন। তাছাড়া তিনি বিশ্বের বিভিন্ন দেশেই উনি ওনার পার্টিকে রিপ্রেজেন্ট করেছেন। একই সাথে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দলটি হচ্ছে সেই রাজনৈতিক দলে উনি খুব মূল্যবান ইনপুট দিচ্ছেন। আমি এদের সঙ্গে অনুরোধ করছি উনি যাতে এই প্রক্রিয়াটাকে একটু বিস্তারিতভাবে অবহিত করেন। ধন্যবাদ। ধন্যবাদ আলাদিন ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি প্রথমে ধন্যবাদ আসলে জানতে চাই আমাদের যে মিডিয়ার যে ভাইরা অনেক কষ্ট করে ক্যামেরা নিয়ে এসে আমাদের এখানে যে আমাদের প্রেস ব্রিফিংগুলো কভার করেন, আপনাদেরকে আমরা মানে ধন্যবাদ, ক্যানট থ্যাংক ইউ এনাফ বেসিক্যালি। আর এখানে আমি ছোট করে বলতে চাই, আমি ছোটবেলা বাংলাদেশ থেকে চলে গিয়েছিলাম। যাওয়ার পর থেকে একটা তারা বলে যে থিং কল মিথ অফ রিটার্ন, মানে আমরা যখন বিদেশে যাই, বিদেশে যাওয়ার পর সবাই আসলে ইনিশিয়ালি ভাবে যে আমি আলটিমেটলি আমার মাতৃভূমিতে পরে ফেরত চলে আসবো অনেক টাকা পয়সা রোজগার করে বা পড়ালেখা শেষ করার পরে, কিন্তু আসলে সেটা অনেকাংশে দেখা যায় করা হয়ে ওঠে না। তো সবসময় বিদেশের জীবনটা একটা আসলে অপূর্ণতা থাকে, যতই আপনার অর্থনৈতিক বা অন্যান্য যে ম্যাটেরিয়ালিস্টিক যতই সফলতা থাকুক না কেন, নিজের মাতৃভূমিতে না থাকতে পারা সেটা একটা বিরাট কষ্টের একটা ব্যাপার। যেখানে আমি সবসময় দেশের সাথে কানেক্টেড ফিল করতাম। আর জুলাই থেকে তো এখন আমি ফিল করেছি আমার যতটুকু জ্ঞান বা অভিজ্ঞতা রাজনৈতিকভাবে, মেম্বার অফ দ্য লেবার পার্টি, দ্য লোকালি আমি ইলেক্টেড হয়েছিলাম, আমি মনে করি যে আমার দেশকে আমি দিতে চাই, যে জন্য আমার আফটার 22 ইয়ার্স ফেরত চলে আসা। এবং আমি মনে করি আমাদের যে ডায়াসপোরা যে সেন্ট্রাল কমিটি ইনিশিয়েটিভ যেটা হয়েছে, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা আমার মতো যারা আছেন বা ডক্টর তাসনিম জারার মতো যারা আছেন, যারা আলটিমেটলি নিজের মাতৃভূমিতে ফেরত চলে আসতে চান, অথবা বিদেশে যদি থাকতেই হয় বিদেশে থেকে কিভাবে মাতৃভূমির জন্য কাজ করতে পারবেন, তাদের জন্য প্ল্যাটফর্মটা গড়ে তোলা। তো আমরা একটু থরো প্রসেসে আমরা গিয়েছি, যেহেতু আমরা আলটিমেটলি নতুন বন্দোবস্ত বলতে আমরা মনে করি এখানে দায়িত্ব ভার্সেস ক্ষমতা, যে আমরা মনে করি যে দায়িত্ব নেওয়ার যে ব্যাপারটা, যে রাজনীতির যে একটা কালচার, একটা সংস্কৃতি গড়ে উঠেছে, যে যেহেতু রাজনীতি হচ্ছে আপনার ক্ষমতায় যাওয়ার একটা প্রক্রিয়া, সুতরাং আমাদের যে অর্গানাইজেশনাল যে স্ট্রাকচারগুলো হয়, দেখা যায় যে টাইটেলগুলো আলটিমেটলি কেউ যদি অ্যাচিভ করতে পারেন তখন আমি ক্ষমতা অ্যাচিভ করে ফেলি। দায়িত্বের যে ব্যাপারটা আছে সেটা তখন মুখ্য থাকে না। এই নতুন বন্দোবস্তে আসলে সেক্ষেত্রে আমরা যেটা করার চেষ্টা করি যে আসলে যারাই ডেডিকেটেড যারা আসবেন, যারা দায়িত্ব নিতে চান, আলটিমেটলি অর্গানাইজেশনকে এগিয়ে নিয়ে যেতে চান, তাদেরকে সিলেক্ট করা। যার জন্য আমরা আসলে একটা থরো একটা প্রসেস মেনটেন করেছি। ইনিশিয়ালি আমরা অ্যাপ্লিকেশনস নিয়েছি, পরে আমরা একটা প্যানেলের মাধ্যমে তাদেরকে আমরা একটা ফিল্টারিং করেছি, পরে আলটিমেটলি আমরা একটা শর্ট লিস্ট অ্যাবাউট 75 পিপল, 75 জন মেম্বার, প্রায় 4টা কন্টিনেন্ট এবং 30টা দেশ আমরা কাভার করে নিয়েছি। এবং পরবর্তী স্টেজে আমরা প্রত্যেকটা দেশে রিপ্রেজেন্টেশন কমিটি আলটিমেটলি করা হবে। সে ব্যাপারে হয়তো ডক্টর জারা আপনাদেরকে আরেকটু বিস্তারিত বলবেন। ইন টার্মস অফ প্রায়োরিটি, এগেন আমি মনে করি বা আমাদের যেটা উদ্দেশ্য থাকবে ক্যাম্পেইনিং বা যে বেস্ট প্র্যাকটিস যেগুলো আছে বিদেশে, সেগুলো সেই জন্য আমরা ওই এক্সচেঞ্জটা আমরা করতে পারি। আপনারা হয়তো একটা উদাহরণ আপনারা অলরেডি দেখেছেন, যে আপনার চোখে নতুন বাংলাদেশ, যেটা আলটিমেটলি একটা ক্যাম্পেইন হিসেবে, একটা লিসেনিং ক্যাম্পেইন হিসেবে প্রথম বাংলাদেশে, এবার ইনফ্যাক্ট আমাদের আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি মেনশন করেছে যে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে সেটা প্রথম হয়েছে। তার মানে কথা হচ্ছে জনগণের কাছ থেকে শোনা, জেনুইনলি জনগণের কাছ থেকে শুনে আলটিমেটলি রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নেওয়া। আর এক্ষেত্রে অবভিয়াসলি রাজনৈতিক দলটা হওয়ার আগে এটা শুধু আমরা যারা কেন্দ্রীয় কমিটিতে আছি বা যারা বিগ স্টেক হোল্ডার তাদের জন্য না, যাতে দেশের আপামর মানুষ যাতে ইনপুট দিতে পারে সেটা করা হচ্ছে। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা, আমরা ডায়াসপোরাতে যারা আছেন তারাও কিন্তু আমাদের দল গঠনের
টপিকে অলরেডি মতামত দিচ্ছেন এবং প্রত্যেকটা স্টেজে তাদের অনেক ইনপুট দেওয়া হবে। সো আমি আসলে কৃতজ্ঞ এই প্রসেসে যারা হেল্প করেছেন। আই হ্যাভ টু থ্যাংক দেম, স্পেশালি ফারহাদ আলম ভাই, তাওহিদ তানজিম, আনিক এবং অফকোর্স আমার আলটিমেটলি এখানে এটা না বললেই না, আমি আসলে ইনভলভ হওয়া যে দেশের রিটার্ন আসার যে স্বপ্ন দেখা, it has been only possible because of Dr. Tasneem Jara. So I'm grateful to her and I look forward to working with the committee. যেহেতু আমি ডায়াসপোরা সম্পাদক হিসেবে আমি দায়িত্বে আছি, আমি দায়িত্বের জন্য ঠিকভাবে পালন করতে পারি সেটার জন্য আমি সবার কাছে দোয়া চেয়ে এখানে আমি শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে। আমরা এখন জাতীয় নাগরিক কমিটি, ডায়াসপোরা কমিটির যে পূর্ণাঙ্গ কমিটি, সেই কমিটি সম্পর্কে তাসনিম যারা বলবেন এবং আমি আশা করি তিনি সবার নাম এবং তাদের ছোট পরিচয় করতে পারবেন। ধন্যবাদ আলম ভাই। আমাদের অনেকের একটা ধারণা আছে যে রাজনীতিতে দক্ষ মানুষ আসে না, রাজনীতিতে নিবেদিত প্রাণ মানুষ আসে না, রাজনীতিতে শিক্ষিত মানুষ আসে না। এই ধারণাটা আমাদের জুলাই অভ্যুত্থান কিন্তু ভেঙে দিয়েছে। রাজনীতিতে শুধুমাত্র দুর্নীতিবাজ মানুষ আসে বা অসৎ মানুষ থাকে, রাজনীতি সচেতন মানুষ, শিক্ষিত মানুষ হয় না, দক্ষ মানুষ হয় না, নিবেদিত প্রাণ মানুষ হয় না। এই ধারণাটা সম্পূর্ণরূপে জুলাই অভ্যুত্থানে ভেঙে গিয়েছে, যেখানে দেশে এবং প্রবাসে সবাই এক হয়ে অসম্ভবকে সম্ভব করেছে। তারই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা সেন্ট্রাল ডায়াসপোরা কমিটি আজকে ঘোষণা করছি, যেখানে যারা আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের সাথে সংহতি জানিয়েছেন এবং নতুন একটা বাংলাদেশ গড়তে চান, তাদেরকে নিয়ে আমাদের সেন্ট্রাল ডায়াসপোরা কমিটি। এখানে সারা বিশ্ব থেকে অনেক দক্ষ মানুষ, অনেক প্রতিভাবান মানুষ একসাথে হয়েছেন। হওয়ার কারণ একটাই, তারা নতুন করে বাংলাদেশ গড়তে চান। এখানে যেমন অ্যাস্ট্রোফিজিসিস্ট আছেন যিনি মহাকাশ নিয়ে গবেষণা করেন, আবার মাটি নিয়ে, জলবায়ু নিয়ে চিন্তা করেন, এমন মানুষ আছেন যারা গত 16 বছরের মাঠে সংগ্রাম করেছেন দেশের থেকে, তারপর প্রবাসে চলে গিয়েছেন, তারা আছেন, আইনজীবী আছেন, ডেটা এক্সপার্ট আছেন, এরকম অনেক অনেক পেশার মানুষ একত্র হয়েছেন একটাই উদ্দেশ্য নিয়ে, যে আমাদের বাংলাদেশটা পুনর্গঠন করতে, নতুনভাবে নির্মাণ করতে। এবং এই মানুষগুলো যখন রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন, আমার মনে হয় যে মানুষের যে ধারণাটা আছে রাজনীতি কেবল এক ধরনের মানুষের জন্য, দক্ষ মানুষ যারা দেশের জন্য কাজ করতে চায় তাদের জন্য আসলে রাজনীতিতে জায়গা নেই, এই ধারণাটা পরিবর্তন হবে। আমি আমাদের কমিটি গঠনে যারা খুব নিষ্ঠার সাথে কাজ করেছেন গত কয়েক মাস ধরে, তাদেরকে একটু ধন্যবাদ দিতে চাই। অরুণী সেমন্তী খান, আজহারউদ্দিন অনিক, এহতেশাম হক, তৌহিদ তানজিম, ফারহাদ আলম ভুইয়া, মনিরা শারমিন, মোহাম্মদ আতাউল্লাহ, সাইদ মুস্তাফিজ এবং এস.এম. সুজা। ওনারা গত কয়েক মাস খুবই নিষ্ঠার সাথে পরিশ্রম করে আমাদের এই কেন্দ্রীয় ডায়াসপোরা কমিটি গঠনে কাজ করেছেন। আমি অনেকেই এখানে অনেক কথা বলছি না, আমি আর দেরি না করে আমাদের কেন্দ্রীয় ডায়াসপোরা কমিটিতে যারা আছেন তাদের নামগুলো ঘোষণা করছি। আব্দুর রাকিব সামি, আবু সলমান মুরাদ, আবুল বাশার রহমান, আলামিন, আলমগীর চৌধুরী আকাশ, আলমগীর হোসেন, আনামুল হক, দেওয়ান শাহাবুদ্দিন, দিলশানা পারুল, ইশরাত জাহান চৌধুরী, ফখরুল ইসলাম, ফারিয়া ফাহি, হাসানুল বান্না, ইমা ইসলাম, ইসলামুল হক, ইশতিয়াক আকিব, কাজী জহিরুল ইসলাম, খালেদ আহমেদ, খালেদ রেজওয়ান চৌধুরী, খালিদ ইয়াহিয়া, খন্দকার আলী কাউসার, এম ফয়সাল রিয়াদ, মাহমুদুল হাসান মিলাদ, মাকসুদুল হক, মানজুরুল মাহমুদ ধ্রুব, মারজুক আহমেদ, মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ ইশতিয়াক আহমেদ সাগর, মোহাম্মদ জুবায়ের সর্দার, মোহাম্মদ জুবায়ের,
মোহাম্মদ মোহাইমিন আল বারাক, মোহাম্মদ মুনির হোসেন, মোহাম্মদ নাফিজ রেজা সজীব, মোহাম্মদ রিদওয়ান হোসেন তালুকদার, মোহাম্মদ সাদ্দাম হোসেন, শাকিব হোসেন, বাবুল মিয়া, মিম আরাফাত মানব, মেহরাব বখতিয়ার, মীর আবরার হানিফ, মোহাম্মদ আরিফুর রহমান, মোহাম্মদ হামেদ, মোহাম্মদ ইফতেশাম চৌধুরী, মোহাম্মদ শহীদুল আলম, মঈনুদ্দিন হেলালি তৌহিদ, মনিরুদ্দিন আহমেদ, মুনা হাফসা, মুনতাসির মামুন, নাফিসা রায়হানা, নাহিয়ান বিন খালেদ, নাজমুল বাশার, নাজমুল হোসেন, নজরুল ইসলাম বিপ্লব, নুরুল হুদা জুনেদ, ওমর ফারুক, ওমর আহমেদ ঠালি, পাবেল চৌধুরী, রাশেদুল ইসলাম, সাইফ ইবনে সারওয়ার, সালওয়া শামস, শাহ মোহাম্মদ বাহাউদ্দিন, শাম্মা জাবিন প্রমা, শারমিন আহমেদ হ্যাপি, শওকত শারমিন কুতুবি, সৈয়দ মুশফিকুর রহমান, তাজুল ইসলাম শামীম, তারেক আজিজ বাপ্পি, তৌকির আজিজ, তনিমা তাসনিম অনন্যা, উল্লাস জায়েদ, জাফরুল হাসান, জাহিন রায়দা মাইশা, জিয়াউল হাসান। 30টা দেশ, 4টা মহাদেশ থেকে 75 জন আমাদের কেন্দ্রীয় ডায়াসপোরা কমিটিতে আছে। ওনাদেরকে অনেক অভিবাদন এবং কংগ্রাচুলেশনস। এই আমাদের কেন্দ্রীয় ডায়াসপোরা কমিটি শুধুমাত্র একটা কমিটি না, বাংলাদেশের মেধা, সাহস এবং শক্তির প্রতিচ্ছবি। ধন্যবাদ। ধন্যবাদ তাসনিম জারিকে। এখন প্রশ্নোত্তর পর্ব। সম্ভবত মিডিয়া থেকে যারা আসছেন আপনারা যদি প্রশ্ন থেকে ডায়াসপোরা কমিটি রিলেটেড আপনারা করতে পারেন। কমিটির কাঠামোতে আইডেন্টিফাই করবেন এবং কতজন আছে কাঠামোটা একটু বললে কতদিন সারা বিশ্বের কয়টি দেশ আছে কাঠামোটা একটু। আমাদের 4টা মহাদেশ থেকে 30টা দেশে 75 জন আছে কেন্দ্রীয় ডায়াসপোরা কমিটি, এবং এটা আরো চলমান থাকবে, আরো বিভক্ত হবে, বিভিন্ন দেশ থেকে আরো মানুষ যুক্ত হবে, এটা চলমান থাকবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমি কি শেষ করে দিতে পারি? আজকে এই প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ। তবে একটা ছোট্ট কথা না বললেই নয়, সেটা হলো যে এই ডায়াসপোরা কমিটিতে অনেকেই যারা আবেদন করেছিলেন তাদের জ্ঞাতার্থে বলছি যে এটি একটি ক্রমবর্ধমান প্রক্রিয়া এবং খুব শীঘ্রই আমাদের যাচাই বাছাই করে দ্বিতীয় কমিটি আমাদের সামনে উপস্থাপন করা হবে এবং এটা চলতেই থাকবে। সবাইকে ধন্যবাদ।